আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। তো মেয়ের স্কুলের রুটিন যেহেতু পরিবর্তন, তো আগে ভাগে বের হতে হবে। তো রাস্তাতে বের হয়ে দেখি একেবারেই মানুষজন নেই। তারপর কি আর করার, স্কুল কতদিন বন্ধ দেওয়া যাবে। আসলে এখন বাবা মা ভয় পায় ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে। যাই হোক, তো বাসাতে দেখেছিলাম কারেন্ট নেই, তো মেয়েকে বললাম যে মিটারটাকে একটু চেক করো, কিছু টাকা আছে আজকে চলে যাবে, টাকা রিচার্জ করতে হবে। তো এই যে অন্য একটা মেয়ে আসছে, তো বলতেছে আন্টি লাগবে না, আমরা যেতে পারবো। তাই আর কি, তারপর একটু ভয় ভয় কাজ করছে। আর যেহেতু মেয়ে এনে বাবা অফিসে যাবে, আমি বাহির থেকে তালা মেরে আসছি। তো এরই মাঝে আমি একটা কাণ্ড করে ফেলেছি। আসলে এমন কাণ্ড আমি মাঝে মাঝে করি। তো আমাদের এখানে গ্রাম থেকে কিছু সবজি নিয়ে আসে ওরা, বাজারে বাজারে যায় বিক্রি করার জন্য। তো পথে যখন পাই কিছু কেনাকাটা করি। আজ একটু বেশি সময় নিয়ে ফেলেছি। তো এসে তো দেখি একেবারে সময় চলে আসছে, শেষ হয়ে গিয়েছে। তো কী করবো, শর্টকাটে যা পারি সেটা করে দেবো। আর সকালে নাস্তা না খেয়ে তো বেরানোটা ঠিক না। আর যেহেতু অনেক ওষুধও খেতে হয়, কিছু না কিছু খেয়ে যেতে হবে। তো যা দিব সেটা দিয়ে খেয়ে নেবে, সমস্যা নেই। আজ এটা দিয়ে চালিয়ে দিচ্ছি, তারপরে যা হয় দেখা যাবে। আসলে যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমার মেয়ের স্কুলে আন্দোলন চলে, হেডমাস্টারকে বহিষ্কার করার জন্য ছাত্ররা, সাবেক যারা গত বছর ছিল বা এখন যারা ক্লাস 10-এ পড়ে। আসলে আমরা চাই দেশ পরিবর্তন হোক, আমরা চাই স্বাধীনতা পেয়েছি সেটাকে আমরা ধরে রাখতে। কিন্তু এর মানে এই যে আপনি একদিনই সব পরিবর্তন করতে পারবেন। তো আস্তে ধীরে করতে হবে। যেহেতু বছরের মাঝামাঝি একজন টিচারকে বহিষ্কার করলে কিছুটা প্রভাব তো স্কুলের উপরে পড়ে, ছাত্রছাত্রীর উপরে। তো যাই হোক, এজন্য একটু ঝামেলার মধ্যে দিয়ে আছি। জানি না আল্লাহ কী করে, কি ভালো হয় সেটা একমাত্র উপরওয়ালাই জানে। তো এই যে সাথে চা দিয়ে দিলাম। তো সেটা শেষ করে অনেক কাজ করেছি। আর যে সবজিগুলো নিয়ে আসছি এগুলোকে আমি একে একে বের করব। তো এই যে সব কিছুকে বের করে নিচ্ছি। আসলে সবজিগুলো আমার কাছে বেশ ভালো লাগে, সবজি দেখতেই আমার ভালো লাগে, একদম তাজা সবজি। তো এই যে বেগুন, তারপর এটা কি কলার মোচা বলে, মিষ্টি কুমড়া, যা যা পেয়েছি আর কি তাই তাই নিয়ে আসছি। আমার সবজি সবসময় পছন্দ, সবজি থাকে বাসাতে। তারপরে এই যে অনেক কাজ করে নিলাম, যা যা নিয়ে আসছি সেগুলোকে একটু এভাবে করে রেখে দেবো, বাকি কাজটা আমি পরে কমপ্লিট করব। আর এখন আমি যে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, আজ আমি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট করব। যদিও পাকিস্তানি মুরগিগুলোই দিয়ে রোস্ট করা হয়, তো আমার বড় মেয়ে বলেছে আজকে একটু এটা দিয়ে করো, তো আমি এটা দিয়ে করছি। আমি একটু বেশি মশলা এটাতে মাখিনি, কারণ এটাকে একটু বেশি করে ভাজতে হবে, যেহেতু পিসগুলো একটু বড় বড় ছিল বেশ। তো এটাও মজা লেগেছে, খেতে মজার ছিল। আসলে ভালোভাবে একটু রান্না করলে রুচির টেস্টের পরিবর্তন হয় মনে হয় কিছুটা। কী করব, কে আমাকে রান্না করে খাওয়াবে, তাই নিজে নিজে রান্না করি ঘুরিয়ে ফিরিয়ে। আর এই পর্যায়ে এসে এই যে গ্রেভিটা, ঝোল যেটাকে বলে, তো এটাকে একটু ভালোভাবে কষাতে হবে। এবং দাঁড়িয়ে থেকে চলে গেলে তো পুড়ে যাবে, বাদাম টক দই এগুলো তো একেবারেই খুব দ্রুত পুড়ে যায়, তাই না? তো আমার প্রিয় আপুরা তো সবাই রান্না করতে পারে, আমি যা রান্না করেছি সেটাই দেখাচ্ছি। আর আজ একটা পুরনো কথা বলতে ভালো লাগে না, প্লিজ যদি ভালো লাগে কারো তাহলে একটা লাইক দিন। আসলে আমি বেশি মানুষের সাথে অ্যাড হচ্ছি না, কারণ আমি সময় দিতে পারছি না, যেহেতু সংসারের কাজ বেড়ে গিয়েছে। মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া নিয়ে আসা খুবই ঝামেলা হয়ে যায় আমার জন্য। তো ওই জন্য প্লিজ যাদের ভিডিওগুলো আমি দেখি একটু ভালোভাবেই দেখি। তো আপনারা যারা দেখবেন একটু কষ্ট করে, একটু ন্যূনতম ওয়াচ টাইমটা একটু দিন, এতটুকু আর কিছু বলার নেই। বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম। তো এই যে পোলাওটাকে আমি বসিয়ে দিয়েছি। আসলে পোলাও রান্না নিয়ে সে বিরল কাহিনী ছিল, আমি কিন্তু অত ভালো পোলাও রান্না পানির পরিমাণটা বুঝতাম না। তো যাই হোক, এভাবে ভুলসুল করে সব কিছু করে নিয়েছি। তো এই যে দেখেন, জানালা দিয়ে বাহিরটা একদম বেলা পড়ে গিয়েছে, সময় হয়ে গেছে অনেক। তো বড় মেয়ে এখনও আসেনি, তো আসলে একসাথে খাবো দুপুরে। আর রাতে অন্য কিছু করে নেব, ভর্তা ভাজি বা কিছু একটা। তো এই যে রান্না হয়েছে, কালারটা সুন্দর হয়েছে। আসলে নিজের প্রশংসা নিজে করতে কীরকম লাগে, কি করব, নিজে নিজে করছি। আর ওই যেই কী বলবো, সে পছন্দ করে না অতটা,
এই খাবারগুলো, তার দেশীয় খাবারই পছন্দ। তো এই যে রান্না হয়ে গিয়েছে, চালটা একটু শক্ত মনে হচ্ছে, তো কিছুটা সময় রেখে দিলে নরম হয়ে যাবে। তারপরে এই যে আমার রোস্ট রান্নার ফাইনাল লুক। তো আমি এটাকে বাড়িতে বেড়ে তারপরে ওদেরকে খাবার দিব। বড় মেয়ে যদি চলে আসে, আসলে রান্না দেরি হয়ে গেলে কিন্তু নামাজ, খাওয়া দাওয়া সব কিছু দেরি হয়ে যায়। আসলে সব দিন একরকম যায় না, তাই না? একটু তো মাঝে মাঝে দেরি হয়ে যায়, কী করার, এক হাতে যেহেতু সব কিছু সামলাতে হয়। তারপর আমি আমার ছোটো মেয়েকে একটু খাবার দিব। আসলে ও তো এতগুলো খাবার খেতে পারবে না, তারপর নিয়ে যাচ্ছি, সে দেখে অনেক খুশি হয়ে যাবে। আসলে ও মাংস দেখলেই খুশি হয়ে যায়, খাক আর না খাক। তো এই যে বাহিরে দেখি বৃষ্টি হচ্ছে আজ, ভালো লাগছে। এখন প্রচুর গরম ছিল, তো বৃষ্টি যেহেতু হচ্ছে তো এই খাবারটা খেতে ভালোই লাগবে, তাই না? আর সেই বৃষ্টি বিলাস করতে করতে আজ এখান থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।